আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি কয়েকটা রিকোয়েস্ট দেখলাম, আলেকজান্ডার ভাইকে নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে। তো আলেকজান্ডার ভাইয়াকে আসলে আমি চলচ্চিত্রে আসার পরপরই দেখেছিলাম, তখন উনি নায়ক হননি। তখন উনি রুবেল ভাইয়ার সাথে ফাইটে কাজ করতেন, মানে ওনার ছাত্র ছিলেন, স্টুডেন্ট ছিলেন। তো বিভিন্ন ফাইটের দৃশ্যে ওনাকে তখন দেখা যেত। তো এরপর আমি চলচ্চিত্রে নায়িকা হবার পর ওনাদের আবির্ভাব হয় আলেকজান্ডার হিসেবে। ওনার অরিজিনাল নাম আমি জানতাম নজরুল ভাই, নজরুল ভাই হিসেবে চিনতাম। তো যাই হোক, উনি যখন নায়ক হলেন ম্যাডাম ফুলি ছবিতে, তখন বেশ একটা আলোড়ন পড়ে গিয়েছিল এবং এরপরে উনি বেশ অনেক ছবি নিয়ে খুব ব্যস্ত হয়ে গিয়েছিলেন। এবং আলেক ভাই বাংলাদেশের একজন মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট হোল্ডার এবং উনি পুরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নে কিন্তু উনি জিতেছিলেন, প্রথম হয়েছিলেন। রাশিয়াতে হয়েছিল এই টুর্নামেন্টটা, সেখানে উনি মার্শাল আর্টে প্রথম হয়েছিলেন। তো সেই গল্পটা আমি ওনার কাছেই শুনেছিলাম। তো আসলে খুবই অত্যন্ত ট্যালেন্টেড আলেক ভাই এবং অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আর আমি আসলে ওনার সাথে সেরকম কোনো ছবি করিনি ফিল্মে থাকতে। হয়তো একই ছবিতে উনি আরেকজনের নায়ক করেছেন, আমি সাকিব, হয়তো বা আমি সাকিব একসাথে আলেক ভাই ময়ূরী বা আলেক ভাই সাথে অন্য কোনো নায়িকা কাজ করেছেন। আর ডিরেক্টলি ওনার সাথে আমি নায়িকা হিসেবে আমার মনে হয় একটি ছবিতে কাজ করেছিলাম। আমার ছবিটির নাম এই মুহূর্তে মনে নেই। তো ওই সময় আর কি করেছিলাম। তারপর দীর্ঘদিন পর 2017 সালে ওনার সাথে আরেকটি ছবিতে আমি চুক্তিবদ্ধ হই। ছবিটির নাম ছিল পদ্মার প্রেম। এই ছবিতে আমি একটা বিধবার ক্যারেক্টার করেছিলাম এবং আলেক ভাই আমাকে বিয়ের প্রস্তাব দেন, একটা বিধবা নারীকে বিয়ের প্রস্তাব দেন। তো ক্যারেক্টারটা অনেকটা এই টাইপের ছিল, একটা বিয়ের সিনও ছিল ওনার সাথে আমার। আর আলেক ভাইয়ের যখন ক্যারিয়ার শুরু হয় তখন তো আমি বেশ হিট একটা নায়িকা ছিলাম এবং আমার তখন জুটি আমিন খানের সাথে, শাকিব খানের সাথে, এদের সাথেই কাজ নিয়ে ব্যস্ত ছিলাম বেশি। মাঝে মাঝে মান্না ভাই, রুবেল ভাইয়ের সাথেও কাজ করতাম। তো আসলে তখন আলেক ভাইয়ের জুটিটা ছিল অন্য নায়িকাদের সাথে। অনেকেই ধারণা করেন যে আলেক ভাইয়ের সাথে আমি অনেক ছবি করেছি। আসলে আলেক ভাইয়ের সাথে আমি অনেক ছবি করিনি। ওই সময়টাতে একটা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম এবং সেই ছবিটাতে কাজ করেছিলাম। এবং তখন যে ওনার ব্যবহার, এত সুন্দর বিহেভিয়ার আমি পেয়েছিলাম, মানে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম যে উনি এত সুন্দর বিহেভিয়ারের একটা মানুষ। আমার মনে হয় দুটো ছবি করেছিলাম, আমার যতদূর মনে হয়। আমার লাস্ট যেই ছবিটা মহিলা হোস্টেল, ওই ছবিতে উনি আমার নায়ক ছিলেন, কিন্তু ওই ছবিটাতে ওনার সাথে মাত্র একটি গান ছিল আমার, এবং অন্যান্য নায়িকাদের গানই বেশি ছিল ওই ছবিতে, আমার মাত্র একটা গান ছিল। তো যার জন্য ওনার সাথে কাজ আমার সেরকম এক্সপিরিয়েন্স নেই যে কাজে আমরা একসাথে কাজ করেছি বা খুব আনন্দ করেছি, তা না। তবে যতটুকু ওনার সাথে আমার দেখা হয়েছে, ওনার থেকে আমি খুব ভালো ব্যবহার পেয়েছি। আর 2017 সালে যখন ওনার সাথে আবার রিইউনাইটেড হয়ে আরেকটি ছবিতে, তখন বেশ ভালো একটা সময় কেটেছে ওনার সাথে, বেশ গল্প হয়েছে এবং ওনার ক্যারিয়ার নিয়ে উনি অনেক কথা আমার সাথে শেয়ার করেছিলেন। উনি বলেছিলেন যে আমি আসলে যখন আমি হিট নায়ক হয়ে যাই, তখন আমি আসলে বুঝতে পারিনি যে কোন ছবিটা আমার ধরা উচিত, কোন ছবিটা ধরা উচিত না। আমার হাতে ছবি আসলে আমি ধরে ফেলতাম। আর আমি পরিশ্রমটাকে খুব ভালোবাসতাম এবং আমি ভাবতাম যে আমার ডিরেক্টররা আমাকে কখনোই মানে মিসগাইড করবে না, তারা আমাকে ভালো ক্যারেক্টার দিবে, ভালোভাবে কাজ করব। তো আসলে আলেক ভাই যে ফাইটটা করতেন সেটা কিন্তু অসাধারণ ছিল। আর যেহেতু উনি মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট হোল্ডার ছিলেন এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে উনি প্রথম হয়েছিলেন, সেই হিসেবে কিন্তু উনি আমি বলবো যে একজন অবশ্যই আমাদের দেশের কৃতি সন্তান। আর আলেক ভাই একজন নায়ক হিসেবে, অভিনেতা হিসেবে খুবই ভালো একজন শিল্পী। বিশেষ করে পদ্মার প্রেম ছবিতে ওনার অভিনয় দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, এত সুন্দর অভিনয় করেন উনি। তো আসলে ওনার সাথে আমার স্মৃতি বলতে এতটুকুই। তার উপর আমি বলবো যে পার্সোনাল লাইফে উনি খুব ভালো একজন মানুষ।
সৎ পরামর্শ দেন সবসময়, যাকে যখন যে পরামর্শ দেন তাকে সৎ পরামর্শ দেন, কাউকে ছোট করে কখনো কথা বলেন না। এবং আলেক ভাই সত্যের পক্ষে থাকেন সবসময়, যেটা সত্য সেটাকে উনি তুলে ধরেন। আর এই যে বললাম যে উনি একটা খারাপ সময়ের নায়ক হয়েছিলেন, মানে যে সময়টা উনি নায়ক হয়েছিলেন ওই সময়টা খুব খারাপ যাচ্ছিল চলচ্চিত্রে। আর উনি অনেক কিছুই না বুঝে অনেক ডিরেক্টরকে যাচাই বাছাই না করে অনেক ছবি ধরে ফেলেছিলেন, যেটা পরবর্তীতে ওনার ক্যারিয়ারের জন্য ক্ষতির সম্মুখীন উনি হয়েছিলেন, যেহেতু ওই টাইমটা উনি খুব নাম করে ফেলেছিলেন। আর স্পেশালি ওনার ফাইট, ওনার ডান্স সব কিছুই খুব সুন্দর ছিল, পারফরমেন্স। তো আলেক ভাইয়ের প্রতি আমার শুভকামনা থাকবে সবসময়। আর আমি চাইবো যে ওনার মতো শিল্পী যেন হারিয়ে না যায়, উনি যেন সবসময় চলচ্চিত্রে রেগুলার কাজ করে যান। এবং বিভিন্ন সংগঠনের সাথে উনি জড়িত আছেন আমি যতদূর জানি, শিল্পী সমিতির সাথেও আছেন। তো আমি চাইবো যে আলেক ভাই সবসময় তাকে এভাবে সক্রিয় রাখবেন। আর পার্সোনালি উনি ব্যবসায়ী পরিবারের ছেলে, ওনার পরিবারের সবাই কিন্তু বিজনেস করে, বিজনেসম্যান সবাই। তো পারিবারিক ব্যবসা নিয়ে ইদানিং উনি খুব ব্যস্ত থাকেন, কাজে অনেক সময় ডাকলেও উনি যান না, অনেক ছবি নিজের ইচ্ছাতেই ছেড়ে দেন। তো আমি বলবো যে আপনারা এইভাবে দূরে থাকলে চলচ্চিত্রের কি হবে, আপনাদের মতো ভালো ভালো শিল্পীরা যেন আমাদের চলচ্চিত্রে সবসময় কাজ করে, এটাই আমি চাইবো। এবং আলেক ভাইয়ের প্রতি অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, আর অনেক অনেক দোয়া। আলেক ভাই অনেক ভালো থাকবেন। আর আমার যারা দর্শক আছেন তারা তাদের অপিনিয়নটা আলেক ভাইকে নিয়ে অবশ্যই জানাবেন, যে আপনাদের চোখে দৃষ্টিতে উনি কেমন শিল্পী ছিলেন, কেমন ফাইট করতেন, কেমন অভিনয় করতেন। তো আমার দর্শকরা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।